সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বেলকুনির গাছগুলোকে পানি দিতে। আজকে পানির সাথে আমি 2-3 চামচ হলুদের গুঁড়ো মিক্স করে নিয়েছি, কারণ আমার গাছের টবের মাটিতে অনেকগুলো পিঁপড়া হয়ে গিয়েছিল। অনেকের ভিডিওতেই দেখলাম হলুদ মেশানো পানি দিলে নাকি পিঁপড়া দূর হয়। দেখি কতটুকু কাজে দেয়। প্রতিটি গাছের গোড়ায় পানি দিয়েছি, পাতায় স্প্রে করে দিলে আরো বেশি ভালো হতো। আর আসল কথা হলো আমার বেলকুনিতে তেমন কোনো রোদই আসে না, তাই গাছগুলোর অবস্থা খুবই খারাপ। বেলকুনি থেকে এসে একটা পাকা পেঁপে কেটে নিলাম, 2 হাজবেন্ড ওয়াইফ মিলে খেয়ে নিলাম। এরপর রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দিলাম। আমার মতো সব গৃহিণীদের একই কাজ, রান্না বান্না, ঘর গুছানো, শুধু কাজ আর কাজ। আজকে রান্না করেছিলাম গরুর তিল্লি ভুনা, আর সাথে ছিল লাউ চিংড়ি। অনেকদিন পর লাউর তরকারি রান্না করলাম। আমাদের ঘরে সবজি তেমন খাওয়াই হয় না। রান্না বান্না শেষ করে চলে যাব গোসল করতে, আর গোসলের আগে ভাবলাম একটু হেয়ার কেয়ার করে নেই। এখানে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি। 2টা কলা আর 4 চামচ টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সাথে মিক্স করছি আলমন্ড অয়েল। এই 3টা উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। প্যাকটা রেডি হয়ে যাওয়ার পর পুরো চুলে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। প্যাকটাকে মাথায় 30 মিনিটের বেশি রাখা যাবে না। দেন 30 মিনিট পর আমি শাওয়ার নিয়ে নিলাম। শাওয়ার নিয়ে ঘরে এসে দেখি আমার হাজবেন্ড আমার জন্য পিঠা নিয়ে এসেছে। এই পিঠাটা আমার কাকা আমার জন্য পাঠিয়েছে। আমার হাজবেন্ডের সম্পর্কে কাকা হয়, কিন্তু তারা বন্ধু। আমি তাকে কাকা বলেই ডাকি। আমি তেলের পিঠা খেতে চেয়েছিলাম, তাই বানিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখুন কতটা ভালোবাসে আমাকে। আর পিঠাগুলো খেতে এত মজা হয়েছিল কি আর বলবো, এক কথায় বলতে গেলে অসাধারণ। পিঠা খেতে কার না ভালো লাগে বলেন, কিন্তু সবাই তো আর বানাতে পারে না। তাদের মধ্যে একজন হলাম আমি পিঠা একদমই বানাতে পারি না। খেতে ইচ্ছে করে কিন্তু বানাতে তো পারি না, কিভাবে খাবো। যাই হোক, ধন্যবাদ আমার কাকাকে পিঠাগুলো পাঠানোর জন্য। খুব মজা করে পিঠাগুলো খেলাম। আমার হাজবেন্ড হাটে গিয়েছিল, সেখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছে। রাতে ক্ষুধা লাগলে খাওয়া যাবে। আমাদের এখানে প্রতি বৃহস্পতিবারে হাট বসে, সেখানে বলতে গেলে সবকিছুই পাওয়া যায়। আর স্পেশালি এই যে স্ন্যাক্সগুলো আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। সবগুলো আমি বয়েমে ঢেলে রাখছিলাম। আর এগুলোর নাম কি সেটা আমি শিওর বলতে পারছি না। আপনারা কে কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন। টুকিটাকি কিছু কাজ করার পর যখন ঘরে গিয়ে একটু বসলাম, তখনই আমার হাজবেন্ড আবদার করে বসলো, তাকে পেয়ারা মাখা খাওয়াতে হবে। হাজবেন্ড যেহেতু আবদার করেছে, তার আবদার তো রাখতেই হবে। এক দৌড়ে চলে গেলাম পেয়ারা মাখা বানাতে, আর বানিয়েও ফেললাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।